এবং প্রচুর পরিমাণ পর্যটকরা এখানে আসে। এটা তো আসলে আল্লাহ তাআলার একটা ন্যাচারাল, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে আমরা উপরে উপরে সবাই মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য যায়, কিন্তু আসল আমার মনে হয় এটা একটা পরিবেশ তথা আমাদের খনিজ সম্পদ মন্ত্রণালয় সহ আমাদের জেলা প্রশাসন আমাদের এদের সবাইকে নিয়ে বসে এটা ইমিডিয়েট এটা চলিয়ে এখন এই যে পুরনো নদীটা মরে গেছে, এটা ভরে গেছে, এখন নদী অন্য পথে চলে যাচ্ছে। এতে গিয়ে আমাদের নদী এই দিক গতিপথ চেঞ্জ করলে আমাদের অনেক ক্ষতি হবে। তো এটা আমি আশা করতেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর গোচরীভূত করব এবং ইমিডিয়েটলি ৫-৭টা মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট আইন মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, এরপরে আপনার খনিজ মন্ত্রণালয়, সীমান্ত যেহেতু বিজেপি, এটা আইন মন্ত্রণালয় থাকলেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আমরা একটু বসে এটা একটা মাস্টার প্ল্যান করে যাতে এটাকে সংরক্ষণ এবং এটার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং প্রচুর পরিমাণ পর্যটকরা এখানে আসে, এখানে ন্যাচারাল যেগুলো বজায় রেখে কীভাবে প্রাকৃতিক এই সৌন্দর্যকে কীভাবে উপভোগ করা যায়, কীভাবে এটাকে পর্যটনের জন্য আরও আকর্ষণীয় করা যায়। এই জন্য কিছু কিছু জনগণ এখানে বলতেছে তাদের একটা ওয়াশরুমের দরকার, একটা কাপড় চেঞ্জের জন্য একটা ক্লোথের দরকার, নামাজের ব্যবস্থা দরকার, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা দরকার, হোটেলের একটা রেস্টুরেন্ট ভালো যাতে খাওয়া দাওয়ার পরিবেশ থাকে। এগুলা অনেকে বলছে একটা ওয়াকওয়ে সিস্টেম করা, কিন্তু এখানে তো বর্ষা আসলে আবার ওরা তো কাজে এগুলা তো ন্যাচারালি থাকা ভালো। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিতে হবে এবং চিন্তা ভাবনা করেই নিতে হবে যাতে করে আমাদের ইনভেস্টমেন্ট যেন বৃথা না যায় এবং সত্যিকার অর্থে মানুষ যেন এনজয় করতে পারে। আজকে আমি এসিলেন্ট সাহেবকে বলে গেছি এখানে টুরিস্ট পুলিশের জন্য একটা ক্যাম্পের জন্য তাদেরকে জায়গা দেওয়ার জন্য উনি ওনার স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে এটা করবেন। আর আরেকটা জায়গা হচ্ছে এখানে যেহেতু পর্যটন এরিয়া, সেখানে পর্যটন পুলিশ সাফিসিয়েন্ট এখানে থাকাটা দরকার। আমাদের পুলিশের থানার পুলিশ সবটা দিয়ে তো এখানে কভার করা যাবে না, তো সব কিছু মিলিয়ে আমরা একটা ইনশাআল্লাহ ভালো পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।